রামপুরহাট স্টেশনে নেমে মাত্র 40 টাকার বিনিময়ে আপনারা অটো করে বা টোটো করে পৌঁছে যেতে পারেন এই তারাপীঠ। এছাড়া সড়কপথে নিজেদের গাড়িতে অথবা সরকারি বাসেও আপনারা পৌঁছাতে পারেন এই তারাপীঠ। সড়কপথে এখানকার দূরত্ব 219 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট মতো। উত্তরবাহিনী তারকা নদীর তীরে অবস্থিত এই তারাপীঠ। কারো কারো মতে 51 পীঠের এক পীঠ হলো এই তারাপীঠ। কথিত আছে মা সতীর ওপরের চোখের মণি এখানে পড়েছিল। মন্দির সংলগ্ন শ্মশান ও একটি পবিত্র তীর্থক্ষেত্র। এই জায়গাটি তন্ত্র সাধনার পীঠস্থান হিসাবে ধরা হয়। 1818 সালে 15 এপ্রিল রাজা রামজীবন চৌধুরী, যিনি ছিলেন মল্লারপুরের জমিদার, তার সময়ে এই তারাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা হয়। এবার আমার তারাপীঠ বেড়াতে আসার একটা মূল উদ্দেশ্য বেশ কিছু নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরা। তারাপীঠ থেকে 18 কিলোমিটার ডিস্টেন্সে এই মায়ের মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। মানে পালি যুগের বেশ কিছু লিপি এখানে মন্দিরের গায়ে লিপিবদ্ধ আছে। আর তাছাড়া এই মন্দির সম্বন্ধে আমি আপনাদেরকে দেখাবো, জানাবো। আমি পুরোটা জানি না, আমাকেও জানতে হবে। চলুন যাই ভিতরে, দেখি এই মন্দির। এটা বড় মার মন্দির বলে পরিচিত। তারা মা যেমন আছেন, তারাপীঠে আপনারা যদি বেড়াতে আসেন অতি অবশ্যই এইখানে বড় মার মন্দিরে আসবেন। আশেপাশে বেশ কিছু অচেনা অদেখা জায়গা রয়েছে, যেগুলো আপনারা অনায়াসে পৌঁছে যেতে পারেন। আজ তারই সুলভ সন্ধান। তারাপীঠ থেকে মাত্র 18 কিলোমিটার দূরে অবস্থিত এই মলিকসা মায়ের মন্দির। এই মাকে তারা মায়ের বোন বা দিদি আখ্যা দেওয়া হয়। দেখুন আপনারা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার সৌভাগ্য হয়েছে এখানকার যিনি পুরোহিত মহাশয় আছেন, প্রধান পুরোহিত, ওনার সঙ্গে আমি রয়েছি। আর মৌলিকসা মায়ের একেবারে গর্ব গিয়ে এই মৌলিকসা মায়ের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য আমি আমাদের যে পুরোহিত মহাশয় আছেন তার কাছ থেকে জেনে নেব। এবং আমি বলবো আপনারা যারা তারাপীঠ বেড়াতে আসেন তারা অবশ্যই এখানে আসবেন। এই মায়ের মাহাত্ম্য অসাধারণ। আমি তাই বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে এই দোলের দিন আমি এসেছিলাম তারাপীঠ, সেখান থেকে আমি ওনার কাছে এসেছি এই মায়ের কাছে। তো এই মায়ের মাহাত্ম্য আমি পুরোহিত মশাইয়ের কাছ থেকে আপনাদের জানাচ্ছি। ঠাকুর মশাই, মা আমাদের কত বছরের পুরনো? এটা মোটামুটি ধরুন 4000 পেরিয়ে গেছে। আচ্ছা, 4000 বছরের পুরনো। আপনারা দেখছেন 4000 বছর পুরনো এই মাতৃমূর্তি। আচ্ছা, বর্তমানে এনাদের বংশধর কারা? এনাদের বংশধর হচ্ছে রাজারা, রায় গোষ্ঠী যারা, তারাই হচ্ছেন। জায়গাটার নামটা আপনি ভালো করে বলুন। এটা মলুটি। আচ্ছা, ঝাড়খণ্ড। মলুটি, ঝাড়খণ্ড। হ্যাঁ। আচ্ছা, এখানে আগে 108 শিব মন্দির ছিল। আচ্ছা, রাজারাই তৈরি করেছিলেন। রাজারা কিন্তু রাজবাড়ি তৈরি করেননি, ওনারা 108 পুকুর আর 108 মন্দির তৈরি করেছেন। বন্ধুরা, পৌঁছে গেলাম তারাপীঠ থেকে 10 কিলোমিটার দূরে আপনার নিত্যানন্দ প্রভুর এক ধাম, যার অষ্টম ভাই, তার এক ধাম।
সেইখানে। যাই হোক, এখানে সুন্দর একটা জগন্নাথ দেবের মন্দিরের আদলে মন্দির তৈরি হয়েছে। চলুন দেখাই। পৌঁছে গেলাম পুরীর আদলে এই তারাপীঠ থেকে মাত্র 12 কিলোমিটার দূরে রয়েছে জগন্নাথ দেবের মন্দিরে। দেখুন আপনারা। এবার পৌঁছে গেলাম 11 কিলোমিটার দূরে তারাপীঠ থেকে ইস্কন মন্দিরে। দেখুন। আমার ঠিক পিছনে রয়েছে ইস্কনের মন্দির। আপনারা মায়াপুরের ইস্কনের মন্দির দেখেছেন। তারাপীঠে থেকে ঠিক 11 কিলোমিটার দূরে হচ্ছে এই ইস্কন মন্দির। আপনারা যদি তারাপীঠ বেড়াতে আসেন অবশ্যই এখানে আসবেন। খুব সুন্দর এই মন্দিরের কারুকার্য। দেখুন, আপনাদের দেখাই আর। এবার পৌঁছে গেলাম শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এক চক্রধামে। দেখুন। তারাপীঠে বেড়াতে আসি, কিন্তু অনেকেই জানি না যে তারাপীঠের আশেপাশে বিভিন্ন রকম মানে ঐতিহাসিক বেশ কিছু জায়গা আছে। তাদের মধ্যে একটি জায়গা হচ্ছে এই হাঁটুগাড়া জ্ঞানকুণ্ডু আশ্রম। আপনারা তারাপীঠ বেড়াতে এলে অবশ্যই এখানে আসবেন। তো আমি পেয়েছি এখানে একজন মানুষকে, যিনি এইখানকার সম্বন্ধে সমস্ত কিছু বর্ণনা দেবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা হলো বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর। আচ্ছা নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র। আচ্ছা। তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে এখন গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে দাঁড়িয়ে আছেন, গুপ্ত বৃন্দাবন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানি গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারিনি। মায়ের যা শরীরের অবস্থা, গঙ্গা সাগর পৌঁছাবে না। মায়ের সঙ্গে লোক সব চলে গেল, মাকে নিয়ে যেতে পারিনি প্রভু। তার জন্য মাকে বললো, মাগো তোমাকে আমি এখানে গঙ্গা সাগরে চান করাবো। কি করি করাবি বাবা? দেখো মা আমি কি করছি। সাধনায় বসে যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে প্রভু আহ্বান করলেন যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে ওখানে যাবেন। যে যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। দিয়ে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো। সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা। আর জলে যে আছে বাঁকি বিহারী কৃষ্ণ এখানে বিলীন হয়ে গেল, যমুনার তীরে যেয়ে নিমকাট্য হয়ে ভেসে উঠলেন।
নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারীর কৃষ্ণ হরে বিলীন হওয়া জায়গা, যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটু গাড়া। আমার নাম লক্ষণ ঘোষ, এক চক্র ধামে নিত্যানন্দর জন্মস্থানে আমার বাড়ি। তারাপীঠে বেড়াতে এসে আপনারা যদি সাইট সিন করতে চান তাহলে আমি আপনাদের সবসময় সঠিক দিশা দেখিয়েছি। এই দাদার সঙ্গে আমি আপনাদের কথা বলে দিচ্ছি, মানে যোগাযোগ স্থাপন করে দিচ্ছি। দাদা, আপনার এই টোটোতে করে হ্যাঁ আপনি কোথায় কোথায় নিয়ে যান আর তার ভাড়া কত কি একটু বলে দিন তো আমাদেরকে। আমরা একচক্রধাম বীরচন্দ্রপুর, বীরভূমের বীরচন্দ্রপুর একচক্রধাম, যেটা নিতাই ধাম বলে, ওখানে আমরা নিয়ে যাই। এখান থেকে তারাপীঠ থেকে 10 কিলোমিটার, আপ ডাউন মানে 20 কিলোমিটার। তারপরে ঘোরার জায়গাটা আছে, রিজার্ভ করা হয়, তার মিনিমাম 400 থেকে হয়তো 500 এরকম। অবশ্য এইবার আমি উঠেছিলাম পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের অধীনে একেবারে মেন রোডের ওপরে অবস্থিত বেনফিসের রক্ত জবা হোটেলে। আজ তবে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী কোনো একটা পর্বে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডেস্টিনেশনস আনলিমিটেড।